ওয়েলকাম সোমা লাইফস্টাইল। কেমন আছো তোমরা? ভালো আছো? আর আমিও ভালো আছি। এবারে হচ্ছে কি, আমাদের এখানে অনেকটা ঠান্ডা, তাছাড়া কি জানো তো, আমাদের ফ্ল্যাটটা ট্রান্সফার করা হচ্ছে, ওই জন্য একটুখানি আরও ব্যস্ত। আর ঠান্ডাও খুব। এবারে জানো তো, পাস্টার মারিয়া ডিসুজা, প্রত্যেকেরই আমি প্রেয়ার করি প্রত্যেকের নামে। যেমন আছে আমার সিরিয়ান ফাউন্ডেশন, তো আমার সিবিএন ফাউন্ডেশনের অ্যাড্রেসটা একবার বলে দিই। প্রথমেই লিখবে সোমা মাইতি, ব্র্যাকেটে লিখবে পাস্টার মারিয়া ডিসুজা, তার নিচে লিখবে সিবিএন ফাউন্ডেশন, তার নিচে লিখবে দিল্লি, তার নিচে লিখবে পাস্টার মারিয়া ডিসুজা, কোড 1243031, 1243031, দিল্লি। আর আমাকে দিয়ে যদি প্রে করাও, যারা তোমরা আমাকে কলিংয়ে প্রে করাচ্ছ সেটা করছি, মেবি আমাকে হয়তো পাচ্ছ না, তখন কি করবে? দিল্লির সিভেন ফাউন্ডেশনকে কল করবে, বলবে পাস্টার মারিয়া ডিসুজাকে দিয়ে প্রে করাবো, ওরা কোড নাম্বার চাইবে, তখন কোড নাম্বারটা 1243031, এই কোড নাম্বারটা বলবে, ওরা সরাসরি আমার সঙ্গে কানেক্ট করবে আর আমি করব তোমাদের জন্য প্রার্থনা, ঠিক আছে? এবং বাস্তব দুনিয়া, আমার কাছে কিছু ধমকি আসছে ফোনে, আমার কাছে হোয়াটসঅ্যাপে আমি সব রেখেছি। হুমকিটা আসছে, ভয় পাওয়ানো হচ্ছে। একটা হচ্ছে রিঙ্কিস লাইফস্টাইল নিয়ে, একটা ডিম্পি লাইফস্টাইল নিয়ে, একটা কেয়া কেয়া ড্রিম লাভ নাকি তাকে নিয়ে। কেস পুরোই জটিল, কেস পুরোই জটিল, জটিল হতে চলেছে। এইবারে বলি আমি হুমকিগুলো, তোমরা যে হুমকিগুলো আমাকে দিয়েছ, ভেরি গুড, রিয়েলি ভেরি গুড, এগুলো আমার দরকার ছিল, হুমকিটা আমার দরকার ছিল, ঠিক আছে? তো খাওয়া হয়নি, আমি একটা প্যান পট্টি খেয়ে নিই, কাজ আসবে। হুমকিটা ম্যাটার না, মানে আমার ভয় পাবার ম্যাটার না। স্কিপ করবে না, লং হতে পারে। আমার কাছে কেন, মানে কলিংয়ে হুমকি, ফোনে হুমকি, মানে হোয়াটসঅ্যাপে খেলা জমে যাচ্ছে, খেলা জমে যাচ্ছে। প্রথমেই বলবো রিঙ্কিস লাইফস্টাইল, যেহেতু আমি বলেছিলাম যে আমি রিঙ্কিকে বলেছি বরের সামনে সেজে গুজে থাকবি, এরকম চুল এলোমেলো করে থাকবি না, ভালোভাবে সেজে গুজে থাকবি, হাসবি কাঁদবি না, সবটাই কেয়ারিং করতাম। তোমরা বারে বারে জিনিসটা কেন আমার পেছনে লেগেছ আমি বুঝতে পারছি না। নেল পলিশ লাগিয়েছে বলে, একটু লিপস্টিক লাগিয়েছে বলে রিঙ্কি আজ নাটক করছে বাপের বাড়িতে বসে। কি বলবো তোমাদেরকে, নেল পলিশ লাগাতে পারে না, একটু হাসি খুশি স্বামীর পাশে যদি বসে একটা ভগবানের ঠাকুরের গান করে, সেটাও তার অপরাধ। হ্যাঁ, কেন? আজকে রিঙ্কি কি ধরনের সফরটা করছে বলো তো, কি ধরনের সফরটা করছে? একদিকে স্বামী, তারপরে তার বাবার মাথা ফেটে যায়, স্টিচ, রিঙ্কি নিজে অসুস্থ, একমাত্র মেয়েকে দিদির কাছে রেখেছে, সে নিয়ে চিন্তা,
আমার তো না ভাইয়ের থেকে বেশি এখন রিঙ্কিকে আমার ভয় লাগে। ওর যা মনের অবস্থা। আর বারবার তো বলছি, তোমরা যেটা বলেছ আমি যথেষ্ট করেছি, যতটা পেরেছি আমার আয়ত্ততে। আমি কারোর কাছে হাত পেতে রিঙ্কিকে হেল্প করিনি। আমি আমার রোজগারের টাকায় আমি হেল্প করেছি। একটা কথা বারবার বলতে ভালো লাগে না যে আমি টাকার পর টাকা পাঠিয়েছি, আমি কেয়ারিং করেছি, আমি দলিল পাইয়ে দিয়েছি, ওকে কে জড়িবুটি ওর ঘরে ছড়িয়েছিল সেটা ঠিক করেছি, বা শ্বশুর বাড়িকে আমি ধমক দিয়েছি, এভরিথিং ওর কেয়ারিং করেছি। বারবার তোমরা বলাচ্ছ। কালকে একটা কমেন্ট এসছে তুমি রিঙ্কি আর ডিম্পিকে সাপোর্ট করছো। হ্যাঁ, অলওয়েজ করবো, কি করবে? যা করবে করো না, যাও। আমি কারুর বাবাকে ভয় পাই না, যাও। ন্যায্য বিচারে আমি কাউকে ভয় পাই না। হ্যাঁ, রিঙ্কির বেলাটা কি হয়েছে? রিঙ্কির বেলাটা আমি কি কিছু করিনি? কিচ্ছু করিনি। যতটা পেরেছি তো করেছি তো। তোমরা কি করছিলে যখন আমি লাইফে বলছিলাম, হাত জোর করে করে ভিক্ষা চাইছিলাম, ভিডিও করে করে ভিক্ষা চাইছিলাম? আমি কি করিনি? তার প্রমাণ আমার কাছেও আছে, আর আমার এক বোনের কাছেও আছে। নামটা বলতেও বা ক্ষতি কি? ডিম্পি লাইফস্টাইল। আমি কিছু করিনি। তোমরা কি করছো? তোমরা কতটা করেছো? আমি প্রথম থেকে প্রথম অতন্দ্রু ভাইকে ফোন করার থেকে পাগলের মতন চেষ্টা করে গেছি। আমার সামর্থ্য মতন আমি টাকা দিয়েই গেছি, কেয়ারিং করেই গেছি। আমি কে ওর থার্ড পার্সন? তাও এক নারী, এক দিদি হয়ে করেছি। দলিলটা দিচ্ছিল না তার নাতনির নামে, তাও দানপত্র করিনি। তোমাদের ছাবলামি না? আপনার অনেক টাকা আছে, আপনি করুন না। করছি তো। তোমরা কি করছো? তোমরা কি করছো? একটা মানুষ জলে ভেসে যাচ্ছে, তার স্বামী আজ আছে তো কাল নেই। মেয়েটা কি অবস্থা হয়েছে বোনটার, একটা বার ঘুরে দেখেছো? ভিউয়ার্স কামানো হচ্ছে, টানছো। কেউ রিঙ্কিকে তোমরা ভালোবাসো না, রিঙ্কির হাজব্যান্ডকেও ভালোবাসো না, তার পরিবারকেও ভালোবাসো না। কেন জানো? তোমরা নিজেরাই জানো না ফ্যামিলি কাকে বলে, হাজব্যান্ড কাকে বলে, বউ কাকে বলে, সন্তান কাকে বলে, বাপের বাড়ি কাকে বলে, শ্বশুর বাড়ি কাকে বলে। তোমরা জানো না। আজকে জানো না বলেই রিঙ্কি শ্বশুর বাড়ি, একটা মূর্খ শ্বশুর বাড়ি, কোনো এডুকেটেড না। হ্যাঁ, দলিলটাকে আটকে রেখে দিয়েছিল, রিঙ্কির গয়নাগুলোকে আটকে রেখে দিয়েছে। 25,000 টাকা মাত্র দিয়েছে, 1,00,000 টাকা তার বাবা, বাপের বাড়ির বাবা লোন করে দিয়েছে রিঙ্কিকে। নিজের LICটাও ভেঙে দিতে হলো। যত এক্সট্রা যেগুলো পড়েছিল সেগুলো খুলে খুলে বিক্রি করে দিল। সব জায়গায় কি টাকা চেয়েছিল? টাকা তো দরকার, তার সঙ্গে ভালোবাসা, গাইড, সাহস করা, সাহস দেওয়া, টোটালটাই আমি করেছি। আর তোমাদের আমি বলেছি না আমার পেছনে লাগতে আসবে না। আমার টাকা আছে, আমি এখনো বলছি আছে টাকা, অবশ্যই আছে। আমি অনেকের করেছি, এই সোশ্যাল মিডিয়াতেই অনেকের করেছি। এস সাহা, মিষ্টি, সুপ্রিয়া, টিয়া, রিঙ্কি, সকলকেই করেছি।
আমি কোনো পালিয়ে যাইনি, আর আমাকে হুমকি দিয়ে কোনো লাভ হবে না। তোমাদের মুরত নেই একটু কল করে কেয়ারিং করা, মুরত নেই, থাকবেও না। যাই হোক, আমাকে তো হুমকি দিয়ে লাভ নেই। আমি যা স্টেপ নেবো সেটা তো বড় স্টেপ নেব। আমি এখানে ইনকাম করতে বসিনি। আমি এক সোশ্যাল ওয়ার্কার, আমার কাজই এই। আমি আমার পার্লার, আমার গান, আমার যিশু পিতার সংস্থা, আমার RCM জব, হ্যাঁ, আমার গান, আমার অ্যাক্টিং, অ্যাঙ্কারিং, মেডিকেল নলেজ দেওয়া, এগুলো আমার এক্সট্রা কোয়ালিফিকেশান। আমি এইগুলোর উপরে গাইড করি। এটা চ্যানেলটা খুলেছিলাম টাকা ইনকাম করার জন্য, গরিব মানুষদের খুঁজে বের করার জন্য। এই ওয়াইটিতে ঢুকেছিলাম, আর তাদের জন্য আমি করেওছি, অবশ্যই করেছি, যতটা পেরেছি। তারপরেও বলো, আজ রিঙ্কির খুব শরীর খারাপ, কেউ তোমরা 5টা টাকা দিতে পারছো না। ভাই, হোয়াট হ্যাপেন? কী হলো? টেল মি, আমাকে বলো। পারবে না, তোমরা টাকা দেবে না। আমি হাত জোর করেও দেখে নিয়েছি, আঁচল পেতেও দেখে নিয়েছি, পারবে না। প্রমাণ সব আছে আমার কাছে। যারা ফোন করছো তাদের প্রমাণ, যারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছো তাদের প্রমাণ, রিঙ্কিকে কী করেছি তাদের প্রমাণ, সব আমার বোনকে পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে? আরেক বোন কলকাতায় থাকে, আরেক বোনকে পাঠিয়ে দিয়েছি। কাকে? ডিম্পিকে পাঠিয়ে দিয়েছি। বি কেয়ারফুল, আমার পেছনে লাগতে আসবে না। এখানে আমি উকিলাতো করতে আসিনি, কোনো ধমকি দিতে বসিনি। ঠিক আছে? আমার আর কিছু বলার নেই। তো যাই হোক, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে, রিঙ্কির দিকটা একটু তোমরা তাকাও, এটাই বলবো। এবার আসছি আমি ডিম্পিকে নিয়ে।